আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিওতে আমি ইকুয়েশন সম্পর্কে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডে তিনভাবে ইকুয়েশন লেখা যায়। একটি হচ্ছে ইকুয়েশন থেকে ডিজাইন রিবন এর মাধ্যমে সিম্বল, স্ট্রাকচার অপশনগুলো ব্যবহার করে ইকুয়েশনগুলো টাইপ করা যায়। আরেকটি হচ্ছে ইঙ্ক ইকুয়েশন, যা অঙ্কন করে বা ড্রয়িং করে আমরা তৈরি করতে পারি। আরেকটি অপশন হচ্ছে এর শর্টকাট কি ব্যবহার করে আমরা ইকুয়েশন তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। অফিস অ্যাপ্লিকেশন বিডি। প্রথম অপশনটি, প্রথমেই অপশন 1, এখানে ইনসার্ট থেকে ইকুয়েশন, এখানে ক্লিক করলে অথবা ইনসার্ট থেকে এখানে ইকুয়েশনে ক্লিক করলে বিল্ড ইন কিছু ডিজাইন আছে, এগুলোর মাধ্যমে ইকুয়েশন অ্যাড করতে পারবো। অথবা ইকুয়েশনে ক্লিক করার পর এখানে সিম্বলগুলো অ্যাড করতে পারবো, অথবা স্ট্রাকচারগুলো নিয়ে আমরা ইকুয়েশন টাইপ করতে পারবো। যেমন প্রথমে ফ্র্যাকশন এখানে ক্লিক করলাম, দেখেন 1/2 একটি ভগ্নাংশ হলো। এরপর স্ক্রিপ্ট, এর মাধ্যমে সুপারস্ক্রিপশন এবং সাবস্ক্রিপশন লেখা যায়। যেমন 23 স্কোয়ার। এরপর রেডিকেল বা রুট, এরপর ইন্টিগ্রালস, তারপর সামেশন, ব্র্যাকেট, ফাংশনস, সাইন থিটা, কস থিটা, এই অঙ্কগুলো, অ্যাসেন্ট, লগ, অপারেশনস, ম্যাট্রিক্স, এগুলো থেকে স্ট্রাকচারগুলো নিয়ে আমরা ইকুয়েশন টাইপ করতে পারি। প্রথমে বলে নিই, ইকুয়েশন টাইপ করার জন্য আলাদা একটি শেপ অথবা একটি রেক্ট্যাঙ্গেলের ভিতরে ইকুয়েশন টাইপ করতে হয়। আর এই শেপটি নিয়ে আসার জন্য কিবোর্ডের শর্টকাট কি অল্টার ইকুয়াল টু সামেশন অথবা অল্টার ইকুয়াল টু সমান সমান চিহ্ন। এবং এখানে আমরা প্রয়োজনীয় স্ট্রাকচারগুলো নিয়ে এবং এখানে সিম্বলগুলো ব্যবহার করে আমরা ইকুয়েশনগুলো টাইপ করতে পারি। এই ছিল প্রথম অপশন। দ্বিতীয় অপশন ইঙ্ক ইকুয়েশন, মানে অঙ্কন করে আমরা ইকুয়েশন তৈরি করব। এর জন্য ইকুয়েশন টাইপ করার জন্য যেখানে আমরা ইকুয়েশনটি টাইপ করব সেখানে একটি রেক্ট্যাঙ্গেল অথবা একটি শেপ নিতে হবে। এই শেপটি নেওয়ার জন্য অল্টার প্লাস সমান সমান, তাহলে এই ঘরটি চলে আসবে। এবং ইঙ্ক ইকুয়েশন এখানে ক্লিক করলে আমরা এখানে অঙ্কন অথবা ড্র করে আমরা ইকুয়েশনগুলো টাইপ করতে পারবো। যেমন a প্লাস b plus b হোল স্কোয়ার প্লাস 2ab এরপর যদি আমরা কোনো জায়গায় কারেকশন করতে চাই, যেমন এখানে ভুল এসেছে BW, এর জন্য কারেক্ট সিলেক্ট করতে হবে অপশন। এরপর যদি এখানে থাকে তাহলে এখান থেকে নিব, অথবা এটা যদি মুছে দিতে চাই তাহলে এখানে একটি ক্লিক করলে মোছা যাবে এবং এখানে নতুন করে অঙ্কন করতে পারবো। যেমন এখানে 2 ভুল
এরপর কারেকশন, ফার্স্ট ব্র্যাকেট, এটা কারেকশন, এটাও ফার্স্ট ব্র্যাকেট। এভাবে আমরা ড্র করতে পারবো এবং ইনসার্ট করলেই দেখেন ইকুয়েশনটি এখানে চলে আসবে। এ ছিল দ্বিতীয় অপশনটি, যেখানে আমরা ড্রয়িং করে করে ইকুয়েশনগুলো টাইপ করতে পারি। পরবর্তী ধাপটি হচ্ছে শর্টকাট কি ব্যবহার করে আমরা কিভাবে ইকুয়েশনগুলো টাইপ করতে পারি। যেমন একটি ইকুয়েশনের শেপ নিচ্ছি, অল্টার প্লাস সমান সমান, এরপর এ কেস স্কোয়ার প্লাস বি এইভাবে আমরা শর্টকাট কি ব্যবহার করে ইকুয়েশনগুলো টাইপ করব। প্রথমে ফ্র্যাকশন কিভাবে টাইপ করতে হয়, যেমন 3, প্রথমেই বলেছিলাম ইকুয়েশনের শেপটি নিয়ে আসতে হবে, তারপর টাইপ করতে হবে অল্টার প্লাস সমান সমান, এরপর 3/7 স্পেস দিলে ভগ্নাংশ তৈরি হবে। এইভাবে ফার্স্ট ব্র্যাকেট /7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্পেস দিলেই এই অপশনগুলো তৈরি হবে, ভগ্নাংশগুলো তৈরি হবে। এরপর এই উদাহরণটি, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এরপর আসছি সুপারস্ক্রিপশন আর সাবস্ক্রিপশন। সুপারস্ক্রিপশন লেখার জন্য এই চিহ্নটি এবং সাবস্ক্রিপশন লেখার জন্য এই চিহ্নটি, এবং এটি দেওয়ার পর স্পেস বার দিতে হবে। যেমন ডিলিট করছি এইচ পার কেস প্লাস স্পেস, দেখেন এটি হলো। এরপর এইচ আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট আফটার স্পেস, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমি স্পেস দিই তাহলে এটি ইকুয়েশন হিসেবে রূপান্তর হচ্ছে না। যখন আমি ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে স্পেস দিব তখন এটি ইকুয়েশনে রূপান্তর হবে। যেমন এটি সাবস্ক্রিপশন করতে চেয়েছিলাম, স্পেস দিলাম, দেখেন সাবস্ক্রিপশন হয়ে গেছে, 2 আফটার স্পেস। এইভাবে এই স্পেসগুলো লেখা হয় সুপারস্ক্রিপশন ও সাবস্ক্রিপশন। এছাড়া ম্যাথের আরও অনেক সিম্বল রয়েছে যেগুলোর শর্টকাট কি এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যেমন রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো। একটি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এখানে ইকুয়েশন নিলাম, দেন আপ অ্যারো স্পেস, দেখেন এখানে আপ অ্যারো সিম্বলটি চলে আসলো। এভাবে আমরা বিভিন্ন সিম্বল নিয়ে আসতে পারি শর্টকাট কমান্ডগুলো ব্যবহার করে। এই শর্টকাট কিগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমরা সাধারণত দেখে থাকি রাইট অ্যারো লম্বা করে টাইপ করা হয় এবং রাইট অ্যারোর নিচে কোনো টেক্সট লেখা হয়। এই লেখাগুলোর জন্য সাধারণত এই ফর্মুলাগুলো ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ এটা দেখাচ্ছি, প্রথমে ইকুয়েশন, এরপর রাইট অ্যারো বিলো p equal to 10 a, দেন স্পেস। এখন যদি আমি এটার উপরে লিখতে চাই তাহলে অ্যাবভ লিখতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেই টেক্সটটি লিখতে চাচ্ছি সেই টেক্সটটি লিখব, দেন ক্লোজ করে স্পেস দিব। দেখেন এই টেক্সটটি লেখা হয়ে গেছে।
এখানে একটি লক্ষণীয় বিষয়, প্রথমে আমরা বড় টেক্সটটি লিখব। যদি আমি ছোট টেক্সটটি আগে লিখি তাহলে এই অ্যারো চিহ্নটি ছোট থাকবে, বড় হবে না। উদাহরণস্বরূপ আমি এর নিচে টাইপ করছি, যেমন NI, এটা আমি আগে লিখব, যেমন RIGHT, রাইট অ্যারো above NI, এরপর পরের নিচে বড়টি লিখছি, দেখেন বিলো P equal to 10, এরপর স্পেস। দেখেন রাইট অ্যারোটি ছোট হয়ে গেছে। এজন্য যখন আমরা এই ইকুয়েশনটি লিখব তখন বড় টেক্সটটি আগে লেখার চেষ্টা করব। এরপরে আসি রুট টাইপ করতে হলে প্রথমে ইকুয়েশন, এরপর /sqrt ফার্স্ট ব্র্যাকেট x স্পেস বার, দেখেন রুট। এভাবে আমরা রুট, কিউব, রুটগুলো টাইপ করতে পারি। এছাড়া ম্যাট্রিক্স, যেমন এখানে ক্লিক করলাম এবং প্রথমে ইকুয়েশনের ভেতরেই ম্যাট্রিক্স the rate and ক্লোজ। দেখেন এখানে বলতে নাম্বার অফ রো বোঝানো হয়েছে এবং অ্যান্ড বোঝাতে নাম্বার অফ কলাম বোঝানো হয়েছে। এভাবে পি ম্যাট্রিক্স ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমি এই ম্যাট্রিক্সগুলো অঙ্কন করতে চাই তাহলে এটি ব্যবহার করব, অথবা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে যদি আমি ম্যাট্রিক্স লিখে ডবল ফার্স্ট ব্র্যাকেট দিই তাও এটি হবে। এছাড়া অন্য যে কমেন্টগুলো আমি সফট কপি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন। এরপর আসি বিভিন্ন রোমান সংখ্যাগুলো নিয়ে। রোমান সংখ্যাগুলো দুইভাবে লেখা যায়, একটি হলো আলফা, বেটা, গামা, অথবা আরেকটি অল্টারনেটিভ কোড লিখে আমরা গ্রিক অথবা রোমান সংখ্যাগুলো লিখতে পারি। যেমন এখানে আলফা স্পেস, দেখেন রোমান সংখ্যাটি হলো। এরপর কোড ব্যবহার করে আমরা রোমান ক্যারেক্টারগুলো আমরা লিখতে পারবো, যেমন এখানে অল্টার চেপে ধরে আমি 945 লিখেছিলাম। এখানে একটি লক্ষণীয় বিষয়, এটি ইকুয়েশনের ভিতরেও আমি যদি টাইপ করি অল্টার 946 দেন স্পেস, এটি আসবে। অথবা আমি যদি ইকুয়েশনের এই ঘরটি যদি না নিয়ে যদি আমি অল্টার চেপে ধরে 946 টাইপ করি তাহলেও এই রোমান সংখ্যাটি আসবে। কিন্তু যদি আমরা এই শর্টকাট কি যেমন বেটা লিখি তাহলে কিন্তু আসবে না। এর জন্য আমাদের ইকুয়েশনের ঘরটি নিতে হবে। এভাবে মাইক্রোসফট ওয়ার্ডে রোমান সংখ্যা লেখা যায়। আর এই রোমান সংখ্যাগুলো সাধারণত সিম্বলের মধ্যেও পাওয়া যায়, আপনারা চাইলে সিম্বল থেকেও নিয়ে আসতে পারেন। এছাড়া বড় হাতের রোমান সংখ্যাগুলো লেখার জন্য প্রথম অক্ষরটি বড় হাতের দিতে হবে, তাহলে বড় হাতের রোমান সংখ্যা হবে। এভাবেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা শর্টকাট কি ব্যবহার করে ইকুয়েশনগুলো টাইপ করতে পারি। ভিউয়ার্স, এখন এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি ডিজাইন রিবন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।
থ্যাংক ইউ।